কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি এটিএম এ টাকা তুলতে গেছেন, সবকিছু প্রসেস করলেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নিয়েছে, কিন্তু সেই টাকা আপনি আর হাতে পেলেন না? মেশিন আপনাকে টাকাটা দিলই না। আপনার অ্যাকাউন্টে টাকা কেটে গেছে কিন্তু মেশিন থেকে আপনি টাকা পেলেন না। এইরকম ঘটনা কি কখনো আপনার সাথে ঘটেছে? যদি ঘটেছে, তাহলে কি করে আপনি এর থেকে নিস্তার পাবেন বা সেই টাকা আপনি কিভাবে ফেরত পাবেন? বা যদি না ঘটে থাকে এই ঘটনা, আগামী দিনেও কিন্তু ঘটতে পারে, তাহলে কি করবেন এই রকম অবস্থায়? জেনে রাখুন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো যখনই আপনি এটিএম থেকে টাকা তুললেন, টাকা তোলার পরে আপনার ফোনে মেসেজ এলো যে আপনার টাকা কেটে গেছে, অর্থাৎ আপনি উইথড্রল করেছেন কিন্তু এটিএম মেশিন থেকে টাকা বেরোনো। এটা টেকনিক্যাল ইস্যু হতেই পারে, কারণ মেশিনটা যন্ত্র, তো যন্ত্রের যান্ত্রিক ত্রুটি হতেই পারে, টাকা এলো না। তো সেক্ষেত্রে তিনটে কাজ আপনি করতে পারেন। প্রথম কাজ, যেটা আপনাকে করার দরকার নেই, সেটা হচ্ছে ব্যাংকই করবে। আরবিআই এর নিয়ম অনুযায়ী আপনার যদি এটিএম থেকে টাকা কেটে নেয়, অর্থাৎ আপনার যদি ব্যাংক থেকে টাকা কেটে নেয়, আপনি টাকা তুলতে গেলেন, সেই আপনার টাকা উইথড্রল হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, কিন্তু এটিএম থেকে যদি টাকা না বেরোয়, সেক্ষেত্রে আপনি যদি কিছুই না করেন, অটোমেটিক 7 দিনের মধ্যে আপনার টাকা, অর্থাৎ যে টাকাটা কেটে নিয়েছে, সেই টাকা রিফান্ড চলে আসবে বা রিভার্স চলে আসবে আপনার অ্যাকাউন্টে, আরবিআই নিয়ম অনুযায়ী। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি দ্বিতীয় কাজ যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে পারেন। এবং আপনি কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে, অর্থাৎ 24x7 যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনি কল করতে পারেন। কল করে সমস্ত ডিটেলসটা কিন্তু আপনি বললেন। এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার যে এটিএম এ টাকাটি তুলতে গেছেন, সেই এটিএম এর মেশিনের যে নাম্বার, সেই নাম্বারটিকে অবশ্যই কিন্তু আপনাকে লিখে নিতে হবে বা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সেটা কিন্তু ওখানে জিজ্ঞাসা করতে পারে। এই 2 নাম্বার কাজটা আপনি করতে পারেন। এবং 3 নাম্বার কাজ যেটা রয়েছে, সেটা হচ্ছে যে এটিএম বা যে কর্নারে আপনি টাকাটি তুলতে গেছেন, সেখানে যদি কোনো গার্ড থাকে, সিকিউরিটি গার্ড, তাকে আপনি বললেন, সে কি করবে, আপনাকে একটা ফর্ম দিতে পারে। যে টাকাটি আপনার উইথড্রল হয়নি, একটা ফর্ম আপনাকে দিতে পারে। ফর্ম নাম্বার দিয়ে সে কিন্তু ওই এটিএম নাম্বারটা ওখানে বলে দিল, আপনি নোট করে নিলেন, ফর্মটা ফিল আপ করে নিলেন, তার সাথে ফর্মের সাথে আপনার অ্যাকাউন্টের জেরক্স দিয়ে গিয়ে সেই কর্নারটা যে ব্যাংকের কাছে রয়েছে, অর্থাৎ যে ব্যাংকের কাছে রয়েছে, সেই ব্যাংকে আপনি কিন্তু দিয়ে দিলেন। বোঝা গেল? আশা করি বোঝা গেল। গার্ডই আপনাকে বলে দেবে, সেখানে আপনি জমা দিয়ে দিলেন এবং জমা দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু টাকা রিটার্ন চলে আসবে। এই 3টে কাজ মেনলি আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার টাকা, অবশ্যই মনে রাখবেন, যদি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপনার টাকাটি রিটার্ন না আসে, সেটা আপনার ফল্ট নয়। এবং আপনি যদি কিছু নাও করেন, অটোমেটিক আপনার টাকা চলে আসবে, আপনার টাকা ডুবে যাওয়ার নয়। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইরকম ঘটনা কি আপনার সাথে ঘটেছে? তাহলে কিভাবে নিস্তার পেয়েছিলেন বা কিভাবে আপনি সমাধান করেছিলেন, সেটাও কমেন্টে জানাবেন। এতে অনেকের কিন্তু উপকার হবে। এবং যারা যারা জানতেন না এই বিষয়টা, তাহলে এখন জানতে পারলেন। সেটা যদি আপনারা এখন জানতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন, সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি, যাতে যেটা কোনো না কোনো ভাবে আপনাদের একটু হলেও কাজে লাগুক, সেটা আমি চাই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।